যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুনাহ হবে? এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে, স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য একটি কৌশল হিসেবে, তাহলে সেটি জায়েজ হতে পারে। আর যদি তিনি বেনামাজি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন, তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন, তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। কারণ হলো, আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে। আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয়। তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগী হতে হবে। যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরুপায় হন বা সে সুযোগ থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন, আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না, এটি কিন্তু সুযোগ নেই। অভিমানের জায়গাটা ভিন্ন। আপনি অভিমান করেছেন, তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে, তাহলে সেটা ঠিক আছে। এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি, সেটা ভিন্ন বিষয়। অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নুরুন নাহার আপনি লিখেছেন, আমার বাবা আমার ছোট থাকতে আমাদের 6 ভাই বোনকে রেখে চলে যান। এরপর তিনি আরও একটা বিয়ে করেন। এখন তিনি অচল হয়ে পড়েছেন। এখন তিনি আমাদের কাছে আসতে চান। এ অবস্থা আমাদের করণীয় কি? নুরুন নাহার, আপনার বাবা আপনাদেরকে ছোট থাকতে রেখে যে চলে গেছেন, এটা তার একটা অপরাধ হয়েছে। তিনি গুনাহ করেছেন। তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয়, সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুনাহ এবং অপরাধের কারণ, কবিরা গুনাহ হয়েছে। কারণ আপনাদের ভরণ পোষণ দেওয়া, আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা, এটা তার কর্তব্য ছিল। সেটা তিনি করেননি, ভুল করেছেন। আরেক বিয়ে করেছেন, সেটি ভিন্ন বিষয়। এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান, আপনাদের তাকে আসতে দেওয়া উচিত। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি, এটা তার ত্রুটি। আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয়। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন, না করলে আপনি করবেন না। এটা হলো গিভ অ্যান্ড টেকের ব্যাপার। বাবা সন্তানের সাথে সে সম্পর্ক নয়। তিনি দিলে আপনিও দিতেন, তিনি দেন নাইতে আপনি দিবেন না, এটা স্বার্থপরতার কথা। এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয়, বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয়। আপনি আপনার দায়িত্ব পালন করবেন। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে যে